ছাত্র দলের প্যানেলের 3 জনকে তারা এজেন্ট নিয়েছে। আমাদের 28 জন থেকে মাত্র একজনই তো আপনি এজেন্ট না নেন স্যার। এটা কেন নেবেন না স্যার? এটা আমি কেন লিখে আনবো স্যার? আমি তো লিখে আনছি দেখে তো এই কার্ডটা মানে তো হলো আপনাদের অফিস থেকে ইস্যু করা হয়েছে স্যারের সাইন সহ। এবং এটা গতকাল রাতে দেওয়া হয়েছে। তাহলে আমাদের এই কার্ড কেন দেওয়া? আর এখানে ছাত্র দলের যে প্যানেল, তাদের প্যানেল থেকে 4 জনকে আপনি এজেন্ট হিসেবে রাখছেন, আমার এজেন্টকে আপনি বের করে দিচ্ছেন। এখানে স্যার আমাদের আমার এজেন্টকে আপনি স্যার বের করে দিচ্ছেন। আপনি যে লিস্টটা আপনার স্যার দেখালেন, ওই লিস্টের মধ্যে 4 জন হলো ছাত্র দলের প্যানেল থেকে। এখন হামিম একজন প্রার্থী, সে আমার জিএস, আমার সাথে প্রতিদ্বন্দ্বী। আমি 10 নং ব্যালটে জিএস এর প্রতিদ্বন্দ্বী করছি, সে আমার প্রতিদ্বন্দ্বী। তার 2 জন 3 জন প্রেজেন্ট রাখবেন, আমার একজনও রাখবেন না। এটা স্যার কোনো ব্যাখ্যা হতে পারে না। এই যে আপু আছে, আপনি কারেন্ট জানো? হ্যাঁ, ও বাক্সাস মানে স্যার, এটা কি পুরো ভাগ বাটোয়ারা কোনো ব্যাপার যে ছাত্রদল থেকে 2 জন থাকবে, শিবির থেকে একজন থাকবে, বাক্সাস এরকম ভাগ বাটোয়ারা আমাদের চেক করে দেখবেন। এই মেয়েদেরকে সকাল সকাল কষ্ট করায়া এই লাইনে কেন স্যার দাঁড় করে রাখছেন? যদি ভোটটা আপনারা নিরপেক্ষ না করেন স্যার। তোমার এটা তুমি আমাদের এটা পাঠিয়েছে, সেটা বলবেন। সিলেক্টিভ হয়ে গেছে, আপনি ছাত্রদল থেকে আপনি এখানে 4 জন এজেন্ট নিয়েছেন, আর আমাদের থেকে লিস্টের মধ্যে 4 জন হলো ছাত্রদল প্যানেলের। তানভীর ভাই হামিম আমার প্রতিদ্বন্দ্বী, তার 2 জন এজেন্ট আপনি রাখবেন, আমার একজনও রাখবেন না। এর কি ব্যাখ্যা হতে পারে এখানে বলেন? নির্বাচন আপনি স্যার নির্বাচন কমিশনের একজন। জসিম স্যারের কাছে গেছেন, জসিম স্যার পাঠাইছে আপনার কাছে। আপনি আমাকে বলতেছেন জসিম স্যারের কাছে, আমরা কোথায়